গ্লোবাল সুপার লিগে নিজেদের অভিষেকটা রাঙাতে পারল না রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে হ্যাম্পশায়ারের কাছে হেরে গিয়েছে রংপুর রাইডার্স এই ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচটি হ্যাম্পশায়ারের কাছে সুপার ওভারে গিয়ে হারতে হয়েছে রংপুর রাইডার্সকে। তবে ম্যাচের একটি সময় রংপুর রাইডার্সই ম্যাচটি জিততে চলেছে বলে ধারণা করা হচ্ছিল। বাংলাদেশ জাতীয় দলও যেমন ম্যাচের শেষের দিকে এসে তালগোল পাকিয়ে ম্যাচটি হারে, ঠিক সেইভাবেই বাংলাদেশ থেকে প্রতিনিধিত্বকারী রংপুর রাইডার্সও গ্লোবাল সুপার লিগে প্রায় জিতা ম্যাচটি হেরে এসেছে। হ্যাম্পশায়ারের অধিনায়ক ক্রিস উড টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি হ্যাম্পশায়ারের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত 20 ওভার শেষে হ্যাম্পশায়ার সংগ্রহ করতে পারে 10 উইকেট হারিয়ে 132 রান। জ্যাক চ্যাপেল 4 ওভার বোলিং করে 23 রানের বিনিময়ে নিয়েছেন 5টি উইকেট। নিয়ন্ত্রিত বোলিং করেছেন বাংলাদেশ দলের প্রায় সবাই। হ্যাম্পশায়ারের পক্ষে দলের সর্বোচ্চ রান করেছেন শান মাসুদ 56 রান। শান মাসুদের এই 56 রানের ইনিংসটি এসেছে 41টি বলে, মেরেছেন 3টি 4 এবং 2টি 6। 133 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা পায় রংপুর রাইডার্স। দলকে এই উড়ন্ত সূচনা এনে দেওয়ার মূল নায়ক ছিলেন স্টিভেন টেইলর এবং সৌম্য সরকার। স্টিভেন টেইলর 12 বলে 20 রান করেন, আর সৌম্য সরকার আউট হবার আগে 20 বলে 27 রান করেন। 5 ওভারের মধ্যেই রংপুর রাইডার্স 50 রানে পৌঁছে যায়। কিন্তু এই দুইজন ওপেনার আউট হবার পর থেকেই রংপুর রাইডার্স রান রেটের সাথে পাল্লা দিয়ে রান করতে পারেনি। নুরুল হাসান সোহান 23 বলে 24 রান এবং খুশদিল শাহ 20 বলে 25 রান করেন। শেষ বলে ম্যাচ জয়ের জন্য প্রয়োজন ছিল 3 রান। রিশাদ হোসেন 2 রান করলে ম্যাচ যায় সুপার ওভারে, আর সেই সুপার ওভারে ম্যাচ জিতে নেয় হ্যাম্পশায়ার। অ্যাকশন স্পোর্টস।